আসছে যে মিউচুয়াল ইন্ডাকশনটা কি। আমি আরেকবার করে দিচ্ছি, দেখ যে আমি যে কোনো দুটো কয়েল নিচ্ছিলাম, সাপোজ আমি বলেছিলাম তো যে দুটো কয়েলে একটা কারেন্ট দিব, অন্য কারেন্টে কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে, এটা হলো মিউচুয়াল। আর যদি নিজে কারেন্ট তৈরি করে বা বাধা দান করে সেটা হয়ে গেল আমার কি, সেলফ। যেমন আমি বললাম যে এখানে একটা আমি সলিনয়েড নিচ্ছি, এটা হলো একটা সলিনয়েড। এই সলিনয়েডের এখানে আমার তার লাগানো আছে, একাধিক পাক সংখ্যার এখানে তার লাগানো আছে। এই সলিনয়েডের সামনে আরেকটা সলিনয়েড আমি রেখে দিচ্ছি, এই যে এটা আরেকটা সলিনয়েড, এখানেও পাক সংখ্যা আছে তারের, এই যে এখানেও পাক সংখ্যা আছে। আমি বলছি যে এখানকার পাক সংখ্যা n1, এখানকার পাক সংখ্যা হলো n2। এখান থেকে এবার একটা সার্কিট কমপ্লিট করা আছে যেটা ব্যাটারি যুক্ত করা আছে। তাহলে এখানে যদি আমার I পরিমাণ কারেন্ট যায়, আমার কথাটা হলো এখানে কি কারেন্ট উৎপন্ন হবে? বল কি বলছিস তোরা, কারেন্ট উৎপন্ন হবে এখানে? হবে। এটাই হয়ে গেল মিউচুয়াল ইন্ডাকশন। কিসের জন্য? আবেশের জন্য। এবং আবেশের জন্য যদি হয় তাহলে এটা এই যে এটা লেঞ্জ ল অনুযায়ী এই কারেন্টটাকে কি করবে, বাধা দান করবে, এমন একটা ডাইরেকশনে কারেন্ট উৎপন্ন করবে যাতে করে এই কারেন্টটা বাধা হয়। ঠিক আছে, এটাকে আমি বলছি মানে মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন কোনটা? নিজে, মানে এখানে যখন আমি কারেন্ট দিলাম যার ফলে বিপরীত অভিমুখে এখানে একটা বিপরীত অভিমুখে একটা ইএমএফ তৈরি হবে, এটাকে আমি বললাম কি, সেলফ। এখানেও সেম কন্ডিশন, যদি আমার এর ফলে এখানে কারেন্ট উৎপন্ন হয় তাহলে এই কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য আবার বিপরীত দিকে একটা কারেন্ট উৎপন্ন হবে, এটাকে আমি কি বললাম, সেলফ। অর্থাৎ নিজেকে বাধা দান করা সেলফ, আর একটা সার্কিট দিয়ে অন্য সার্কিটকে বাধা দান করা কি, মিউচুয়াল। কথা বোঝা গেল? এই হলো গল্প। এখান থেকে আমি মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা আবেশাঙ্ক আমি পেয়েছিলাম। আবেশাঙ্ক ছিল m, এবং m সমান ছিল কত, k √of l1 l2। এই ডেরিভেশনটা কি বের করেছি? এই ডেরিভেশন কি বের করেছিলাম? বের করিনি। তারপরে হলো যে আবেশাঙ্ক m সমান কত ছিল, μ0 n1 n2 a বাই কত রে, কত আছে, l তো। তাহলে এই যে এই ডেরিভেশনটা কি বের করেছি কি বল, বের করে নিই, তাহলে বের করতে হবে, সেটাই তো কথা বলছি। তাহলে চল এই ডেরিভেশনটা আমি বের করব, একটু বোঝার চেষ্টা করি। এই ডেরিভেশনটা আমি বের করব। তো প্রথমে আমি হেডিং করব যে আবেশাঙ্ক নির্ণয়। আজকে শেষ হয়ে যাবে আবেশাঙ্ক নির্ণয়, তারপর ম্যাথ হবে। আবেশাঙ্ক নির্ণয়, তো কথা হচ্ছে যে এখানে যে এ নাই দেখ কালি এটা যে এবার আবেশাঙ্ক নির্ণয়টা প্রথম যে ব্যাপারটা আমার আসছে, তাহলে দেখ এখানে যে ব্যাপারটা আমি বলবো যে এই যে I পরিমাণ এখানে কারেন্ট দিলাম, আমি I পরিমাণ কারেন্ট দিলাম, তাহলে I পরিমাণ কারেন্ট যদি আমি দিই এখানে একটা ম্যাগনেট তৈরি হবে, অবশ্যই হবে। সেই ম্যাগনেট তৈরি হবে। ম্যাগনেট যদি তৈরি হয় তাহলে এখানে একটা চৌম্বক প্রবাহ তৈরি হবে বা ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্সের মান দিলাম আমি, তাহলে এই যে এটা হলো 1 নাম্বার, এখানে 1 নাম্বার দিচ্ছি। তাহলে 1 নাম্বার সলিনয়েডে 1 নাম্বার সলিনয়েডে উৎপন্ন ফ্লাক্স এর পরিমাণ, ফ্লাক্সের পরিমাণ আমি বললাম φ1 সমান কত আসবে, BA। জানি তো এটা ফ্লাক্সের পরিমাণ BA। এই বিটা কোনটা, এই বি এখানে উৎপন্ন B এর মান। আমি একটা সলিনয়েডের মধ্যে B এর মান কত পেয়েছি বল, সলিনয়েডের মধ্যে B এর মান ছিল μ0 কত বল, n কত I, যেখানে এখানে I আছে মানে কি এখানে ক্যাপিটাল I ছিল না, এটা ছিল। এই যে nটা কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এখানে পাক সংখ্যা হলো n1 বাই l ইনটু I। তাহলে এখানে বসিয়ে দিন, এখানে যে ব্যাপারটা আবার আসছে μ0 n1 বাই l ইনটু I ইনটু a, এইটা হয়ে গেল আমার এই যে এখানে উৎপন্ন ফ্লাক্সের পরিমাণ, এখানে উৎপন্ন φ1 এর পরিমাণ, এখানে φ1 উৎপন্ন হলো। কথা বুঝা গেল? বল এবার
এই ফাই ওয়ানটা, এই ফাই ওয়ানটা যখন তৈরি হলো, এই যে এরকম ভাবে তৈরি হলো, ধর এই যে ফাই ওয়ান তৈরি হলো, এই যে ফাই ওয়ান মানে চৌম্বক বলরেখাগুলো, এই চৌম্বক বলরেখাগুলো এটাকে কি করবে, লিংক আপ করবে, করবে তো, জড়িয়ে ধরবে, যেটাকে বলছি আমি জড়িয়ে ধরা, অর্থাৎ এই ফ্লাক্সটা এই সলিনয়েডটাকে জড়িয়ে ধরবে। তাহলে যদি জড়িয়ে ধরে তাহলে এখানে একটা আলাদা করে ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটার মান হলো ফাই 2, অর্থাৎ এই যে 2 নম্বর সলিনয়েড, এবার লিখবো আমি 2 নম্বর সলিনয়েডে উৎপন্ন বা সলিনয়েডে তো কি বলবো ভাষাটাকে, উৎপন্ন নয়, সলিনয়েডে যুক্ত ফ্লাক্সের পরিমাণ হবে, বললাম আমি ফাই 2 সমান কত আসবে বল, ফাই 2 সমান কত আসবে, এই যে ফাই 2 সমান হলো এখানকার যে n2 আছে, ফাই 2 সমান চলে আসবে আমার n2 ফাই 1। এই ভাষাটা বুঝতে পারলে কিনা দেখ, এই যে এই ভাষাটা যদি বুঝতে পারিস তাহলে কিন্তু আমার কাজ ক্লিয়ার হয়ে যাবে। ফাই 2 সমান n2 ফাই 1 বললাম, এই ভাষাটা বুঝতে পারলে কিনা দেখ, বুঝা গেল না যায়নি? সাউন্ড ফোকাস আসে, এটা বুঝা গেছে? তাহলে n2 দিয়ে কেন গুণ করলাম বল, কেন n2 দিয়ে গুণ করলাম, এখানকার পাক সংখ্যা, এই ফাই 1টা কোনটা, এখানে উৎপন্ন ফ্লাক্স, এই ফ্লাক্সটা এখানে কি জড়িয়ে ধরছে, তার জন্য আমি এই ভাষাটা ইউজ করেছি, যেটা যুক্ত ফ্লাক্সের পরিমাণ হবে। কথা বুঝতে পারলি? তাহলে ফাই 2 এর মান তাহলে লিখে দে, তাহলে অতএব ফাই 2 সমান আমি পেয়ে গেলাম n2, আমি পেলাম ফাই 1 এর মান কত, এই যে দেখ এখানে μ0 n1 বাই li বাই a, অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো μ0 n1 n2 বাই li a। এইটা হয়ে গেল আমার উৎপন্ন বা যুক্ত হওয়া ফ্লাক্সের পরিমাণ। তাহলে এই যে ফ্লাক্সটা এটাকে জড়িয়ে ধরছে, এই জড়িয়ে ধরার কারণেই কিন্তু এখানে যতগুলো খেলা আছে, ম্যাগনেটের খেলা বা আমার তড়িৎচালক বলের খেলা বা লেঞ্জ লয়ের খেলা, সমস্ত কিছু এই ফ্লাক্সের জন্যই তো তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই যে ফাই 2, এবার আমি যে গল্পটা বলতে যাচ্ছি, যে এই যে দেখ এখানে যে ব্যাপারটা আমার আসছে, এখানে ফাই 2 কিন্তু r এর সঙ্গে সমানুপাতিক থাকে, এই যে ফাই 2 সমানুপাতিক কিন্তু r, এখানে i হয়, বাকি টার্মগুলো যেগুলো থাকছে ফাই 2 সমানুপাতিক যদি i হয়, তাহলে বাকি টার্ম, তাহলে আমি এটাকে এরকম ভাবে ডিনোট করতে পারি mi, অতএব m যেটা আবেশাঙ্ক সমান হলো আবেশাঙ্ক, সমান আমি পেয়ে গেলাম আবেশাঙ্ক সমান কত আসবে, সমান চলে আসবে কত, এখানে i তে মানে এই যে m সমান কত, ফাই বাই কত i, ফাই 2 সমানুপাতিক i, ফাই সমান mi, m হলো কনস্ট্যান্ট, যেটাকে আমি বললাম কি আবেশাঙ্ক। তাহলে এই যে m, এবার এখান থেকে এটা কিন্তু আলাদা দ্বারা, এটা কিন্তু আলাদা, এই যে m আবেশাঙ্ক সমান কত, ফাই বাই i, ফাই সমান কত, ফাই 2, ফাই বাই i, ফাই 2 বাই i, তাহলে এই যে m এর মান, তাহলে ফাই 2 এর মান বসিয়ে দিতে, তাহলে অতএব m এর মান হবে, ফাই 2 এর মান কত, ফাই 2 এর মান হলো μ0 n1 n2 ia বাই l n2 আর একটা i, এই যে i, তাহলে এই i কেটে গেছে, তাহলে m সমান হলো আবেশাঙ্ক সমান আমি পেয়ে গেলাম μ0 n1 n2 a বাই কত l, এইটা হয়ে গেল আমার আবেশাঙ্ক। যাকে যদি বুঝতে না পারিস জিজ্ঞাসা কর, এখানে ডাইরেক্ট তুই বলে দিতে পারিস যে এই যে ফাই 2, এখানে দেখ একটা জিনিস, এই যে এই ইকুয়েশনটাকে আমি ডাইরেক্ট লিখতে পারছি, ফাই 2 সমান আমি বলতে পারলাম μ0 n1 n2 বাই l, এখানে a ইনটু i, তাহলে এই যে টার্মটাকেই আমি বলছি কি আবেশাঙ্ক, এই টার্মটা একই, কথা বুঝতে পারছিস? ডাইরেক্ট আমি বলে দিতে পারি, যদি আমার যদি আমার ক্ষেত্রফল, লেন্থ আর পাক সংখ্যা অপরিবর্তন থাকে, তাহলে এই টার্মটা তো আমার কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টটাকে আমি বলছি আবেশাঙ্ক। তুই ডাইরেক্ট এখান থেকে বলতে পারিস, বা ডাইরেক্ট যে তোদের বই যেরকম ভাবে আছে সেরকম ভাবে বলতে পারিস।
এটা হয়ে গেল আমার আবেশাঙ্ক। এখানে যে গন্ডগোলটা তোদের হতে পারে সেটা হলো যে এই যে φ2 সমান n2 φ1 কেন করলাম এটা আমি ক্লিয়ার করলাম যে এই φ1টা এখান থেকে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে কিন্তু আমি পাচ্ছি। তাহলে আবেশাঙ্কের মান কিন্তু আমি পেয়ে গেলাম, সেটা হলো যে এই যে এটা। সাবেশাঙ্কের মান কত বল? সাবেশাঙ্ক বলতে যে এই যে এখানে যখন আই তৈরি হলো, বিপরীত অভিমুখে একটা ইএমএফ তৈরি হবে। আর আমি বললাম যে সাপোজ এখানে সাবেশাঙ্ক হলো L1, কত বললাম আমি? L1। এটা সাবেশাঙ্ক আমি বলে দিলাম L2 বল। তাহলে এই যে L1 এর ভ্যালু কত হবে? আমি বের করেছিলাম সাবেশাঙ্ক নির্ণয়। একটা সলিনয়েড যেখানে N1 আছে, একটা সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত? L1। এর মান কত রে বল? মনে পড়ছে L1 ছিল কত ছিল রে? μ0 ছিল, N1 স্কয়ার ছিল, A ছিল, তারপরে বাই L ছিল। মনে পড়ছে এটা? এটা কিন্তু আমি রিলেশন তৈরি করেছিলাম। কিভাবে আসছিল সেটা তো বলেছিলাম যে এখান থেকে φ1 বের করবি, সেই φ1টাকে তুই i দিয়ে ভাগ করে দিবি, তাহলে আমার কি আসবে? সাবেশাঙ্ক চলে যাবে। এই পয়েন্টের সাবেশাঙ্ক তাহলে কত আসবে? L2 কত আসবে বল? L2 সমান μ0 N2 স্কয়ার A বাই কত L, তাই না? তুই এর একটা হিসাব কর তো যে এই যে আবেশাঙ্ক আর সাবেশাঙ্ক, আবেশাঙ্ক আর সাবেশাঙ্ক, এটাকে আমি বললাম M, এটাকে আমি বলছি M। তাহলে আবেশাঙ্ক আর সাবেশাঙ্ক, তাহলে এই যে μ0 এখানে A আছে, μ0 A আছে, এখানেও L আছে, এখানেও L আছে, আমার N1 N2। তাহলে এই যে আবেশাঙ্ক আর সাবেশাঙ্কের মধ্যে যদি সম্পর্ক বের করতে চাই তাহলে কেমন কি হবে বলতো একটু? কেমন হবে? তাহলে আমি বলছি যে এই দুটোকে গুণ কর, L1 ইনটু L2 করলাম, তাহলে কত আসবে বল? μ0 স্কয়ার আসবে, আসবে না আসবে না? N1 স্কয়ার আসবে, N2 স্কয়ার আসবে, তারপর কি আসবে? A স্কয়ার আসবে বাই কত আসবে? L স্কয়ার আসবে, আসবে না আসবে না? তাহলে দেখো μ0 স্কয়ার, এখানে μ0 আছে, N1 স্কয়ার, এখানে N1 আছে, N2 স্কয়ার, এখানে N আছে, এখানে A আছে, A স্কয়ার, তার মানে কি এইটা স্কয়ার নয় M স্কয়ার। তাহলে এখানে লিখে দে অতএব M সমান, অতএব L1 L2 সমান হয়ে গেল আমার কত? M স্কয়ার। অতএব M সমান আমি পেয়ে গেলাম √of L1 L2, যেখানে আমি বলছি k সমান 1। k সমান 1 মানে হলো তোদের বইয়ে k একটা কনস্ট্যান্ট নিচে ধ্রুবক। যে কথাটা আসছে যে এখানে যেটা ফিগার ধরা হয়েছে, মানে k সমান 1 কখন হবে? যখন হবে যে আমি এইটাকে কারেন্ট দিব এবং এই জায়গাটাতে আমার লেঞ্জ ল অনুযায়ী কারেন্ট তৈরি হবে। আবার আমি এইটাকে কারেন্ট দিব, এখানেও লেঞ্জ ল অনুযায়ী সেই একই রকম ভাবে প্রতিসাম্য অনুযায়ী একই রকম ভাবে কিন্তু এখানে সেই লেঞ্জ ল অনুযায়ী এই কারেন্টটা তৈরি হবে। এরকম কন্ডিশন যদি হয় অবশ্যই k এর মান 1 হবে, যদি না হয় k এর মান 1 হবে না। অর্থাৎ আমি এমন একটা কন্ডিশন ধরলাম যে যা কিছু বললাম এটা প্রতিসাম্য। প্রতিসাম্য মানে এখানে কারেন্ট দিলে এখানেও কারেন্ট তৈরি হবে, এখানে যদি এই পরিমাণ কারেন্ট দিই তাহলে এখানে যে কারেন্টটা তৈরি হয়েছিল এখানেও সেই কারেন্টটা তৈরি হবে। এইরকম একটা কন্ডিশন যদি আসে তাহলে k সমান 1। কথা বোঝা গেল? অতএব আমি প্রতিসাম্যের জন্য বললাম, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি যে m, এই যে m সমান হলো √of L1 L2। মাঝে মাঝে দেই বা আমার বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল একটা কন্ডিশনে কিন্তু আমার m এর মান আর L1 L2 এর মান কিন্তু বের করতে দেয়। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট। এবার তোদের আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হলো যে একটা সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। আশা করছি তোরা নিজেরা বুঝতে পারবি, তবে আমি ম্যাথমেটিক্যাল কয়েকটা প্রবলেম করাই, তারপরে যদি আমার সময় থাকে তাহলে সিরিজ আর প্যারালাল কানেকশন আমি করে দেব। দেখে একটা বই দিই। তোরা বই কেউ নিয়ে আসিস নি? কেউ বই নিয়ে